সবজির দাম মাথা খারাপ বৃন্দাবনে এখন। ফাইনালি বাজার থেকে বেরিয়ে প্রায় বৃন্দাবনে প্রবেশ করলাম, রঙ্গজি মন্দিরের সামনে এসে গেছি। তো রাস্তাঘাটে এত ভিড় নেই, মোটামুটি ভিড় আছে, কারণে বৃন্দাবনে সেরকম কোনো ভালো সবজিও নেই, আর যেগুলো আছে এগুলো অনেক দাম। আম নিয়ে নিয়েছি। রাস্তা তো 80 रुपए কিলো। বাজার বসছিল কিনা সেটাও জানি না, লাগাতার বৃষ্টি সকাল বিকাল। বৃন্দাবনের প্রবেশ দ্বার। আপনি যদি বৃন্দাবনে আসেন, রাধে শ্যাম, রাধা দামোদর লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে কৃষ্ণময় শুভ সকাল, গুড মর্নিং। তো আপনি সকালবেলা বৃন্দাবন ধাম দর্শন করবো। বৃন্দাবনের পরিস্থিতি কি, বৃন্দাবনে তো তার একটা বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি লাগাতার বৃষ্টি হলে খুব প্রবলেম হয়। চলুন আজকে বৃন্দাবন ধাম দর্শন করি। আর এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন, ফটাফট সাবস্ক্রাইব করেন। আগামীকাল একাদশী। দেখুন বৃন্দাবন ধামের চারদিকের পরিবেশ, চারদিকের প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। রাস্তাঘাটে কত পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে ক্লিন। আর সামনেই গেট দেখতে পাচ্ছি, এটা হলো বৃন্দাবনের প্রবেশ দ্বার। আপনি যদি বৃন্দাবনে আসেন, যে কোনো জায়গা থেকে আসেন, দিল্লি, মুম্বাই, কলকাতা, মানে আপনি বৃন্দাবনে আসতে গেলে এই প্রবেশ দ্বারে আপনি প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন। চলুন সকাল সকাল আগে বাজারে যাই, তারপরে আপনাদেরকে দর্শন করাবো চারদিকের পরিবেশ। বৃন্দাবন ধাম, বৃন্দাবনের তরুলতা তারা বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনে গাছপালা, রাস্তাঘাট সমস্ত কিছু হলো ভগবানের ভক্ত। এই হলো মায়াবতী বাজার। এখান থেকেই জামটা লাগে যখন বৃন্দাবনে কোনো অনুষ্ঠান শুরু হয়। চলে আসলাম বাজারে। বৃষ্টির কারণে কদিন ধরে বাজারে আসতে পারছি না। বাজার বসছিল কিনা সেটাও জানি না, লাগাতার বৃষ্টি সকাল বিকাল রাত 24 ঘন্টার মতো বৃষ্টির পরিস্থিতি ছিল কদিন, সেই জন্য প্রবলেম ছিল। তো আজকে চলে আসলাম বাজারে। ল্যাংরা কাছে যে ল্যাংরা খুচরা দোকানওয়ালা তো দাম নিবে বেশি, আমাদের ক্যারেট নেবো। দেখি আগে আমটাকে কিনে নিই, না হলে পরে আর পাবো না ভালো আম, টাইমও বড় হয়ে গেছে। তো এখানে আম আছে, কিন্তু এখানে বড় বড় ক্যারেট, 20 কিলো 22 কিলো ক্যারেট নিতে হবে। এই জন্য আরেকটা অন্য জায়গায় দেখি ওখানে কমে পাওয়া যায় কিনা। দামও ঠিকঠাক, কিন্তু ওই আমটা বেশি দাম বলছে। আর চলুন আগে থেকে ঘুরে আসতে। 80 रुपए किलो। सब तो गोल्डन ही है। 80 रुपया तुम ज्यादा मांग रहा है। প্যাকেট নেও তো, পেটি নেওয়া ঠিক আছে। খুচরা আম তো খাওয়া যাবে না বৃন্দাবনে। 100 টাকা 80 টাকা 90 টাকা 120 টাকা কিলো আম চাই। খুচরা আম খাওয়ার মতো আমার পরিস্থিতি নেই। ক্যারেট নিয়ে যাই, লাভ হলো লাভ, লস হলো লস। লস তো হয় না, লাভই হয়, কিন্তু আম খারাপ হয়ে যায় কখনো কখনো, তো সেই কারণে একটু লস হয়ে যায় আর কি। সব তো খেয়ে শেষ করতে পারি না একা একা। চলুন দেখি এখানে কি হয়, তারপরে জানাচ্ছি আপনাদের। রাধে শ্যাম। তো ফাইনালি আম নিয়ে নিয়েছি। এই রাস্তা তো বহুত খতরনাক। দেখুন বৃষ্টির কারণে বাজারের রাস্তা দেখুন পুরো কাদা হয়ে গেছে। কিছু সবজির বাজার নিয়ে নিই, বৃষ্টির কারণে বাজার ভালো করে বসেনি। কি সবজি নিব বাজারে?
সবজির চোখে লাগছে না। টমেটো, ভেন্ডি, কি সবজি? নেওয়ার মতো কোনো সবজি দেখতে পাচ্ছি না। সবজির দাম মাথা খারাপ এখন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে গেছে। राधे कहाँ है? तुमको ढूंढ रहा है। अंकल जी ब्लॉग में अंकल शेर सबको ले लिया। तो ফাইনালি বাজার কমপ্লিট করে নিয়েছি। কি সবজি নিব, সবজি বাজারে পাচ্ছি না। অল্প স্বল্প কিছু লকি আছে, লকি মানে লাউ আছে, শাক দেখতে পাচ্ছি, মিষ্টি কুমড়া, শশা, এইরকমই। পটল দেখছিলাম এক জায়গায়, দেখি দেখতে না কোথাও। এই হলো অবস্থা। দেখো যা হয়েছে হয়েছে। আলু, ভেন্ডি, মিষ্টি কুমড়া, বেগুন, এগুলো বিক্রি হচ্ছে বাজারে এখন। আরে বৃষ্টি, লাগাতার বৃষ্টির কারণে বৃন্দাবনে সেরকম কোনো ভালো সবজিও নেই, আর যেগুলো আছে এগুলো অনেক দাম। আমাদের এখানে আদা বিক্রি হচ্ছে এখন 240 টাকা কেজি। আর টমেটোর রেটটা তো আমি নিয়েছিলাম কদিন আগে 50 টাকা, আজকে জিজ্ঞেস করিনি, টমেটো নেইনি। অন্য অন্য সবজি, করলা যেরকম 20 টাকা পেয়ে গেছি 1 কিলো, তো আর তো কোনো সবজি দেখতে পাচ্ছি না। তা আপনাদের এখানে কীরকম সবজির দাম এখন নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন তাহলে একবার আপনার লোকেশনটা যদি বলেন তাহলে আমার আইডিয়া যাবে যে আমার ভিডিও কত দূর পৌঁছিয়েছে। রাধে শ্যাম। বৃন্দাবনে এখন রাস্তাঘাট পুরো ফাঁকা। আপনারা যারা এই সময়টা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো আপনার জন্য অনেকটাই সুবিধা হবে দর্শন করতে। মন্দির যেহেতু ফাঁকা আছে, আপনি ইজিলি সব মন্দির দর্শন করতে পারবেন। তো আমার জানাশোনা কিছু ভক্তরা আসছে, হয়তো আজকে ট্রেনে বসবে। তো আপনারা আসুন, সবাই অনেক ভক্তরা হয়তো দর্শন করেন, তো সবারই আসুন, একবার বৃন্দাবনে আসা উচিত, কেন ভগবানের ধাম। এখানে আমি আজকে গুগল থেকে সার্চ করছিলাম যে ভারতের মধ্যে সব থেকে যদি কোনো তীর্থস্থানে ভিড় হয়ে থাকে সেটা হলো বৃন্দাবন। এখানে বছরে 6 থেকে 7 কোটি লোক বৃন্দাবনে আসে। 6 থেকে 7 কোটি লোক বৃন্দাবনে আসে। আর তার থেকে সব থেকে বেশি ভিড় হইলো হোলিতে সব থেকে বেশি ভিড় হয়, আর জন্মাষ্টমীতে, রাধা অষ্টমীতে, এগুলো তো মেনে রাখেন। তারপর তো অকেশনের কোনো শেষই নেই। একটুখানি জায়গা ঘোরার জন্য দেখুন, এই পিছনে আবার আগে যেতে হবে, কতটা জায়গা আমার এখন আসতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। না, মায়াবতীতে সব থেকে বেশি ভিড় হয়, তো এই তুলনায় এখন তো ভিড় আমি দেখতে পাইনি বেশি। রাস্তাঘাটও দেখুন পুরো ফাঁকা, দেখুন বেশি লোকজন নেই। মেঘলা আকাশ, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। বৃষ্টি না আসলে ভালো, কারণ বৃষ্টি তো অনেক দিয়েছে। বৃষ্টি আসলে বেরোনো যায় না কোথাও। আর এই গাড়ির বিমানই এসে গেছে, গাড়িটা স্টার্ট নেয় না বৃষ্টি আসলেই। গাড়িতে অনেক প্রবলেম, ইঞ্জিনে প্রবলেম, গাড়ির পিকআপে প্রবলেম, পুরো হাত ব্যথা হয়ে গেছে এখান থেকে চালিয়ে আসতে আসতে। মানে গাড়িটাতে খুব ইস্যু এসে গেছে, সার্ভিসে দিতে হবেই। ভাবছিলাম বিক্রি করে দিব গাড়িটা, অনেকবার বিক্রি করতে পারেনি, কি আর করবো, দেখা যাক। এটা আমাদের
গোপীনাথ বাজার। বৃন্দাবনের বর্তমানে পরিস্থিতি কি চলুন আপনার সঙ্গে শেয়ার করবো। চলুন, এ দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, দেখতে পাচ্ছেন? এই বৃষ্টির জল নয়, এগুলো এগুলো নালার জল, দুদিকে নালার জল, কি পরিস্থিতি। রাধে শ্যাম। প্রিয় ভক্তগণ, তো ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল আমরা যোগিনী একাদশী ব্রত পালন করব। দ্বাদশীতে আমাদের বিশেষ বৈষ্ণব সভা হবে বিশেষ মন্দিরে। তো আপনারা যদি কেউ বৃন্দাবনে দ্বাদশী উপলক্ষে বা যে কোনো সময় বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিতে চান, সাধু সেবা দিতে চান বা রাধা মাধবের সেবা করতে চান, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবা করতে পারেন। চাইলে আমার সঙ্গে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনপে, গুগল পে সমস্ত কিছু আছে। তো বৃন্দাবনে সাধু সেবা করলে সে ব্যক্তি আর কখনো নরকগামী হয় না। আর বৃন্দাবনে ভগবানের সেবা জীবনের পরম কৃপা। তো আপনারা চাইলে এই নাম্বারে সেবা করতে পারেন। তো আগামী দিন ভালো একটা সুন্দর ভিডিও আসছে, তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি খুব ভালো, আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিড় কম রয়েছে, গরম মোটামুটি গরম আছে, রোদ উঠলে গরম হয়, বৃষ্টি আসলে তত গরম থাকে না। তো আপনারা চোখ বন্ধ করে আপনারা এই সময়টা এসে বৃন্দাবন ধাম দর্শন করতে পারেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। ভিড় কম আছে, রাস্তাঘাট ফাঁকা, আনন্দ পাবেন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে রাধে। আর একটা কথা, আজকাল বৃন্দাবনের ভিডিও আপনাদের ইন্টারেস্ট নেই, ধার্মিক ভিডিও, মন্দিরের ভিডিও আপনাদের দেখার ইচ্ছা হয় না, অন্য ফালতু ভিডিও আপনারা ঠিকই দেখেন। এগুলো কলিকাল, ভালো কাজ, ভালো কিছু মানুষ দেখবে না, খারাপ দিকেই যাবে। তো যাই হোক, ভক্তিটা আর ভগবানের কৃপা, আপনার ইচ্ছা, আপনি ভগবানের ভক্তি করেন, ভগবানের ধাম দর্শন করবেন, তাতে আপনারই কল্যাণ হবে। তাতে আপনি ভগবত ধাম, ভগবানের কৃপায় আপনি ভগবানের ধাম লাভ করতে পারেন। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। প্রতিদিন আপনারা অবশ্যই বৃন্দাবন, আকাশ বৃন্দাবন ব্লগে চোখ রাখবেন, বৃন্দাবন ধাম দর্শন করবেন। রাধে শ্যাম।